সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমি সঞ্জয় ঘোষ, সহকারী শিক্ষক, বালাকোট কেবি উচ্চ বিদ্যালয়, ষষ্ঠ শ্রেণীর 1.4 গণিত। আগের ক্লাসে যা পড়েছিলাম তার পরবর্তী অংশটি আগে হয়েছি। এখন আমরা ভগ্নাংশের তুলনা নিয়ে আলোচনা করব। ভগ্নাংশ ছোট বড় কিভাবে নির্ণয় করা যায় এটা আমরা আলোচনা করব। হর সমান রেখে লবগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তখন ভগ্নাংশটা ছোট বড় কিভাবে হয়? 8 ভাগে 3, 8 ভাগে 5, 8 ভাগে 7। এখানে হরটা সমান কিন্তু লবটা কি ভিন্ন। হর সমান থাকলে লব যদি ভিন্ন হয়, যে ভগ্নাংশের লব ছোট সেটা সবচেয়ে ছোট ভগ্নাংশ, আর যে ভগ্নাংশের লবটা বড় সেটা সবচেয়ে বড় ভগ্নাংশ। যেমন এখানে 3 এর চেয়ে 5 বড়, তার মানে এই ভগ্নাংশটা চেয়ে এই ভগ্নাংশটা বড়। 5 এর চেয়ে লব 7 বড়, এটা সবচেয়ে ছোট ভগ্নাংশ, এটা তার চেয়ে একটু বড়, তার চেয়ে একটু বড়। ছিল হর সমান আর লব হলো ভিন্ন। আর এখন লব সমান হর ভিন্ন। এই ক্ষেত্রে লব সমান সমান আছে কিন্তু হরটা ভিন্ন। লব সমান থাকলে যে ভগ্নাংশের হরটা ছোট সেই ভগ্নাংশটা বড়, আর যে ভগ্নাংশের হরটা বড় সেই ভগ্নাংশটা ছোট। এখানে সবচেয়ে বড় হর হলো 8, তাহলে এটা সবচেয়ে ছোট, তার থেকে এটা বড়, আবার তার থেকে এটা বড়। এই হলো ভগ্নাংশের তুলনা। এখন আমরা সমাধানে যাই। গণিত বইয়ে একে 1 নম্বরে যে সমাধান আছে সমাধান করি আমরা। সমতুল ভগ্নাংশ কিনা নির্ণয় করো। 8 ভাগে 5, 24 ভাগে 15। এই হলো একটা একজোড়া ভগ্নাংশ। এটা সমতুল কিনা এটা নির্ণয় করতে হবে। আমরা যদি প্রথম দেখি যে কিভাবে এটা পরিবর্তন হয়েছে, গুণ আকারে না ভাগ আকারে। আমরা দেখছি যে গুণ আকারে পরিবর্তন হয়েছে। এটা ভগ্নাংশ ছিল, লব ছিল 5 আর এখানে আসলো তো 15, তার মানে কয় গুণ বাড়ছে? 3 গুণ বাড়ছে। এর সাথে 3 গুণ বেড়ে হইছে 15। এখানে 8 আর যদি গুণ 3 হয়, 3 এর কত? 24। তার মানে 3 লবেরও 3 দ্বারা গুণ, হরেরও 3 দ্বারা গুণ কইরা যে ভগ্নাংশটা এইটা 24 ভাগে 15 পাইতেছি। তার মানে এটা কি সমতুল ভগ্নাংশ। আবার কোনাকুনি গুণ, মানে প্রথম ভগ্নাংশের লব হর আর দ্বিতীয় ভগ্নাংশের লব 8 আর 15 গুণ করলে হয় 120। আর প্রথম ভগ্নাংশের লব পরের ভগ্নাংশের হর 5 আর 24 গুণ করলে হয় 120। এই ক্ষেত্রেও কি গুণফলটা সমান, তার মানে কি সমতুল ভগ্নাংশ। যদি সমান না হয় তখন কি সমতুল ভগ্নাংশ নয়। তার আরেকটা দেখি আমরা। এখানে পরিবর্তনটা 3 এর 8 এসে, তার মানে 2 দ্বারা গুণ করলে হয় 6, 3 দ্বারা গুণ করলে হয় 9। কিন্তু নিচেটা 3 দ্বারা গুণ করে 3 = 24, তার মানে এর সব গুণফলটা সমান হইতাছে না। তার মানে কি সমতুল ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ নয়। আবার কোনাকুনি গুণ যদি করি, 8 আর 8 এ গুণ করলে হয় 64, 3 আর 24 গুণ করলে হয় 72। সেই ক্ষেত্রেও সমান হয়, তার মানে কি সমতুল ভগ্নাংশ নয়। আমরা বাদ বাই করলাম কিভাবে সমতুল ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশের লব পরের ভগ্নাংশের হরের গুণফল, প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফল যদি সমান হয় তাহলে সমতুল ভগ্নাংশ, আর যদি সমান না হয় তাহলে সমতুল ভগ্নাংশ নয়। এখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর।
সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর। এটা অনুশীলনীর 1.4 এর 2 নম্বর প্রশ্নের মধ্যে আছে। আমরা ক নম্বরটা করি। 5 ভাগের 2, 10 ভাগের 7 আর হলো 40 ভাগের 9। এই ক্ষেত্রে হরগুলো লসাগু বের করতে হবে আগে। 5, 10, 40। এখানে হর প্রথম ভগ্নাংশে 5, দ্বিতীয় ভগ্নাংশে 10, তৃতীয় ভগ্নাংশে হলো 40। এদের লসাগু 5, 10, 40 এর লসাগু হইব 40। লসাগু হইব 40। প্রথম কাজটা শেষ করলাম, যে লসাগুটা বের করলাম। এখন লসাগুটারে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হইব। প্রথম ভগ্নাংশে 5, দ্বিতীয় ভগ্নাংশে 10, তৃতীয় ভগ্নাংশে 40। 5 দিয়ে 40 এ ভাগ করলে ভাগফল 8, 10 দিয়ে 40 এ ভাগ করলে ভাগফল 4, 40 দিয়ে 40 এ ভাগ করলে 1। তারপরে এই ভাগফলটা দিয়া প্রত্যেকটা ভগ্নাংশের লব এবং হরকে গুণ করতে হইব। ভাগফলটা 8, লবেরও গুণ করলাম, হরেরও গুণ করলাম। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে তাহলে ভাগফলটা 4, লবেরও গুণ করলাম, হরেরও গুণ করলাম। তৃতীয় ভগ্নাংশের ভাগফল হলো 1, লবেরও গুণ করলাম, হরেরও গুণ করলাম। গুণফলটা 5 আর 8 এর গুণ করলে হয় 40। 8 দুগুণে 16। তারপরে হলো 4 আর 10 এর গুণ করলে হয় 40। 4 7 28। 40 থেকে 40, 9 একে 9। এই হলো সমহর। এই ভগ্নাংশের হর 40, এই ভগ্নাংশের হরও 40, এই ভগ্নাংশের হরও 40। এটা হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো কি পাইলাম? ভগ্নাংশ 40 ভাগের 16, 40 ভাগের 28, 40 ভাগের 9। এর প্রথমটা ছিল সমতুল ভগ্নাংশ কিনা বের করলাম। এখন বের করলাম সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আবার এরপরে 3 নম্বর অংশে যে আছে ঊর্ধ্বক্রমে সাজানো বা অধক্রমে সাজানো, তার জন্য এই সমহর বিশিষ্ট ভগ্নাংশের দরকার হয়। এইটা থেকে যদি আমি ঊর্ধ্বক্রমে সাজাইতে পারো, অধক্রমে সাজাই তাও সাজাইতে পারো। যদি ঊর্ধ্বক্রমে সাজাই, ঊর্ধ্বক্রম মানে উপরের দিকে ওঠা, তার মানে কি ছোট থেকে বড়র দিকে যাওয়া। ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সবচেয়ে ছোট ভগ্নাংশটা আগে দেখতে হইব। ভগ্নাংশ লব 16, 28, 9, তার মানে সবচেয়ে ছোট হলো 9। তো 40 ভাগের 9 হলো সবচেয়ে ছোট। তার থেকে বড় হইব 40 ভাগের 16। তার থেকে বড় হইব 40 ভাগের 28। যে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় হইলো। আর এর বিপরীত, এটা যদি আগে লিখি, সবচেয়ে বড়টা আগে হইলো, তারপরে ছোটটা, তারপরে ছোটটা, এর অধক্রম। তাহলে আমরা প্রথম সমতল ভগ্নাংশ নির্ণয় করলাম, সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলাম, ঊর্ধ্বক্রমে সাজাইলাম, আবার অধক্রমেও সাজাই। অধক্রমে সাজিয়ে পাই। বিপরীত, সবচেয়ে বড়টা আগে হইব 40 ভাগের 28, 40 ভাগের 16 আর 40 ভাগের 9। এই আমরা পাইলাম কিভাবে ঊর্ধ্বক্রমে সাজাইতে হয়, কিভাবে অধক্রমে সাজাইতে হয়। ঊর্ধ্বক্রমে সাজাইতে গেলেও সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে, অধক্রমে সাজাইতে গেলেও সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হয়। সমহর বিশিষ্ট ভগ্নাংশে কিভাবে রূপান্তর করতে হয় আমরা দেখলাম। তাহলে আজ এই পর্যন্তই। তোমরা বাড়িতে
পড়াশোনা করবে, নিয়মিত অনুশীলন করবে আর সচেতন থাকবে যাতে করোনা থেকে দূরে থাকা যায়। আজ এই পর্যন্ত, তোমাদের ধন্যবাদ।